হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা চতুর্থ শ্রেণীর যে বেশ কিছু সেট আমরা তৈরি করছিলাম যারা পঞ্চম শ্রেণীতে ভর্তির পরীক্ষা দেবে। আজকের আমরা ষষ্ঠ সেট করব। আমরা 4-এর দাগে চ পর্যন্ত করে নিয়েছিলাম আগের ভিডিওতে, আমরা 6-এর দাগে করব। তো এই যে প্রায় 9টা মতো সেট ছাড়া হবে, এই 9টা মতো সেট যদি ভালো করে তোমরা বুঝে বারবার প্র্যাকটিস করতে পারো, আশা করি অ্যাডমিশন টেস্টে কোনো প্রশ্ন তোমাদের ছাড়তে হবে না। ওকে, দেখো চয়ের দাগে আছে চনা 1170 দিনে কত বছর, কত মাস, কত দিন। মানে প্রশ্নটা বোঝো, দিনকে কি করতে বলছে, বছর করতে বলছে আগে। তাহলে আগে তুমি দিনকে বছর করো, তারপরে তাকে মাস করব, হলো। তারপরে যেটা পড়ে থাকবে সেটা নিশ্চয়ই দিন। এটা তো প্রশ্নটা তো দিনে ছিল, দিনকে বছরে করব আগে। আচ্ছা, দিনকে বছরে করতে হলে কী করতে হবে হচ্ছে বলো দেখি। তোমাদের এক দিয়ে যে এগুলো আমি কিন্তু তোমাদেরকে দেখো এই যে লিখে রেখেছি এখানে, যে 1 বছর সমান 365 দিন। দেখো এই যে দিন আর বছর আছে এটাতে, তাহলে দিনকে বছরে করো মানে উল্টো দিকে হচ্ছে, মানে ভাগ হবে। বছর থেকে যখন দিনে যাব, দেখো এই যে বছর ছিল দিন হয়েছে, 1 ছিল 365 হয়েছে। তার মানে কি, 1কে কী করতে 365 হলো, 1কে 365 দিয়ে গুণ করতে 365 হলো। তার মানে বছর থেকে দিনে যেতে হলে 365 দিয়ে গুণ করতে হবে। আর দিন থেকে বছরে আসতে হলে তাহলে উল্টোটা, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। আমি দেখো এই যে 365 দিয়ে ভাগ করেছি। ওকে, আচ্ছা, এই ভাগের নিয়মটা যারা জানো না শিখে নাও তোমরা। ভাগের একটাই নিয়ম আমি শেখাবো। ওই নিয়মটা যদি ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে পারো, পৃথিবীতে যত ভাগ আছে তোমাদের যত বড় ভাগ হোক আটকাবে না। প্রথম নিয়ম কি, একদম মন দিয়ে শুনবে। এখানে যটা সংখ্যা আছে, মানে যটা অঙ্ক আছে এখানেও তটা অঙ্ক নেব। ওকে, ক্লিয়ার? নিয়ে দেখো তাহলে এখানে 3টে অঙ্ক আছে, এখানেও 3টে নেব। তাহলে এখানে আছে 365, এখানে আছে 117। তাহলে ভাজ্য কখনো ছোট হলে নিশ্চয়ই ভাগ যায় না, তাই না? এই মাঝখানেরটাকে কি বলে, এটা জাস্ট এমনি লিখে দিচ্ছি। এটাকে তোমরা পরীক্ষায় খাতায় কি আর করবে? এই মাঝখানেরটাকে কি বলে বলো দেখি? ভাজ্য, তাই না? আর এইটাকে কি বলে? ভাজক। এটা কিন্তু মাথায় রাখবে। আর এটা ভাগফল, এটা ভাগশেষ। যাই হোক, তাহলে ভাগের যে নিয়মটা বলে দিই আবার। ভাজকে যটা অঙ্ক আছে, কটা? 3টে আছে, এখানেও 3টে নেব। নিয়ে দেখব যদি ছোট হয়ে যায় তখন আর একটা নেব। তাহলে ছোট হয়ে গেছে তো, তাহলে আর একটা নেব। ওকে, এখানে 365, এখানে যদি 3টে নিই 117। তাহলে ভাজ্য ছোট হলে কখনো ভাগ যায়? যাবে না। তাহলে ছোট হয়ে গেছে, তাহলে আর একটা নেব। তাহলে এটাই প্রথম নিয়ম। তারপরের নিয়মটা একটু ভালো করে মাথায় ঢুকে নাও, কততে যাবে, এটাই মেন জিনিস। কততে যাবে কীরকম বুঝবো? দেখো মনে মনে আমি এর একটা বাদ দেবো। আমি যত দূর নিয়েছি, কত দূর নিয়েছি? এত দূর নিয়েছি তো। তাহলে মনে মনে এর একটা বাদ দেবো, এর একটা বাদ দেবো মনে মনে। তারপরে দেখো এখানে কত আছে? 36, এখানে আছে 117। আচ্ছা, আমরা কি 36-এর নামটা জানি না। মানে আমরা একটা নামতা খুঁজে বেড়াচ্ছি, যখনই নামতা পাবো তখনই এই বাদ দেওয়াটা বন্ধ করে দেবো। তাহলে আবার একটা বাদ দাও, এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও। তাহলে এখানে কত আছে? 3, এখানে আছে 11। আচ্ছা, 3-এর নামটা জানি, ব্যাস, তাহলে নামটা পেয়ে গেছি, মানে আর কোনো চিন্তা নেই। তাহলে এখানে 11 আছে, এখানে 3 আছে, মনে মনে ডাকো। 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12। তাহলে 12 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কততে যাবে? 3-এ। এই যে কততে যাবে ধরার নিয়ম হচ্ছে এইটা, 3-এ যাবে। কততে? 3-এ। এইটাতে 3-এ কিন্তু, মানে 365 3-এ। দেখো 365 3-এ হলো। আমরা ওই নিয়মটা কেন তোমাদের শেখাচ্ছি, ওই নিয়মের মাধ্যমে কততে যাবে খুব সহজে ধরা যায়। তার মানে কেউ বলবে না যে 3-এ যাবে, ক্লিয়ার? যে 3 যাবে না, 365 3-এ যাবে। 3 5 15, 5 হাতে রইল 1, 3 6 18, 18 1 19 9, হাতে রইল 1, 3 3 9 1 10। তাহলে দেখো 1095 যাবে। তাহলে 3-এ 1095। বিয়োগ করো, 0 থেকে 5 বাদ যাবে না, এখান থেকে 1 ধার নাও, ধার নিলে 10 হলো। এখানে 10 থেকে 5 বাদ গেলে 5। এখানে 6 আছে, 6 থেকে 9 বিয়োগ যাবে না, এখান থেকে 1 ধার নাও, 16 হবে। 16 থেকে 9 বাদ দাও, 7। ওকে, তাহলে 75। এটা কি
75 এটা দিন। ওকে, আচ্ছা তাহলে কি শিখলাম? তাই 65 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা কি কি গো? বছর। ওকে, এবার বছর পেয়ে গেছি। প্রশ্নে কিন্তু বলেছে, দেখো ভালো করে বোঝো, প্রশ্নে বলেছে 1170 দিন সমান কত বছর, তাহলে 365 দিয়ে ভাগ করলে বছর পাই, তাহলে বছর পেয়ে গেছি। এবারে মাস করতে বলছে। এবার দেখো দিনকে মাস করব। দিনকে মাস করতে হলে দেখো এই যে মাস আর দিন কোন লাইনে আছে এটাতে, তাহলে এক মাস সমান 30 দিন। তাহলে মাস থেকে দিনে যেতে হলে কী করতে হয়? 30 দিয়ে গুণ করতে হয়। এককে কী করতে 30 হলো, এককে 30 দিয়ে গুণ করতে নিশ্চয়ই 30 হয়েছে। তাহলে মাস থেকে দিনে যেতে হলে 30 দিয়ে গুণ করতে হয়। তাহলে দিন থেকে মাসে এলে উল্টো হবে, 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা দেখো, দিন থেকে মাসে গেলে 30 দিয়ে ভাগ করতে হবে। 30 দিয়ে ভাগ করো, এটাও সেই একই নিয়ম। এখানে যটা আছে এখানে তটা নেব, নিয়েছি। তাহলে এখানে যদি বড় আছে মানে ভাগ যাবে। এবার কততে যাবে? মনে মনে এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও। তাহলে আমরা নামটা পেয়ে গেছি। এখানে 3 আছে, এখানে কত 7 আছে। 3-এর নামটা ডাকো। এর দিকে তাকিয়ে 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 3 9 বেশি হয়ে যাচ্ছে মানে 2-এ যাবে। তাহলে কত 2-এ যাবে? এইটা এখানে যেইটা আছে 30 2-এ যাবে। 30 2-এ কত গো? 30 2-এ তুমি গুণ করে নাও। 30 2-এ 2 0 0, 3 2-এ 6, 30 2-এ কত 60। ওকে, তা বিয়োগ করো। 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 6 বাদ গেলে 1। এটা তো বিয়োগ করা হচ্ছে, অনেকটা দিন থাকলো। তাহলে 30 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা কি হয়? এটা হয় মাস। ওকে, তাহলে হয়ে গেছে মাস বছর, বছর মাস দিন। তাহলে অতএব প্রশ্নটা আমাদের কি ছিল? 1170 দিনে কত বছর? 3 বছর। 3 বছর 2 মাস, আর এই যে 15 দিন পড়েছে। এই একটাই অঙ্ক ভালো করে বুঝবে, তাহলে তোমরা ভাগটাও শিখে যাবে এবং কি করে দিন থেকে বছর মাস দিনে যাওয়া যায় সেটাও কিন্তু বুঝে যাবে। তার পরের অঙ্ক দেখো, বর্গের জোর দাগে। দেখো তারপরে দেখো এই বর্গের জোর দাগের অঙ্কটা, সেই মিনিট থেকে ঘন্টা। প্রথমে দেখো এই যে 580 মিনিট সমান কত ঘন্টা, তাহলে প্রথমে মিনিট থেকে ঘন্টায় যেতে হবে। ওকে, তাহলে মিনিট থেকে ঘন্টায় যেতে হলে কী কী করতে হয়? তাহলে সেই এক দিয়ে যেগুলো ছিল তোমরা নিশ্চয়ই হচ্ছে মাথায় আছে। 1 মিনিট সমান কত? 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত মিনিট গো? 60 মিনিট। তাহলে ঘন্টা থেকে যদি মিনিট যায়, তোমাদের কি বলেছে, এক দিয়ে যেগুলো আছে যদি মনে না থাকে সবসময় খাতায় লিখে নেবে। ক্লিয়ার? তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে এককে কী করতে 60 হলো? এককে নিশ্চয়ই 60 দিয়ে, এককে নিশ্চয়ই 60 দিয়ে গুণ করতে 60 হলো। তাহলে ঘন্টা থেকে মিনিট যেতে হলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিনিট থেকে ঘন্টায় যেতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা মিনিট থেকে ঘন্টায় যেতে বলছে। 580 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করো। এটাও সেই দেখো কততে যাবে। 60-এর নামটা তো তোমরা জানো না, সেই একই নিয়ম। দেখো প্রথমে কী নিয়ম, এখানে যটা আছে অঙ্ক আছে এখানেও তটা অঙ্ক নেব। দেখো এটা ছোট হয়ে গেছে কিনা দেখো, এর থেকে কিন্তু এটা ছোট হলে, ভাজকের থেকে ভাজ্য ছোট হলে কিন্তু ভাগ যায় না। এটা 60, এটা 58, এটা ছোট হয়ে গেছে। তাহলে ছোট হলে কি করব, আর একটা অঙ্ক নেব। এই হলো প্রথম কাজ। এবারে কততে যাবে কী নিয়ম, মনে মনে এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও। তাহলে এখানে কত আছে 6, এখানে আছে 58। 6-এর নামটা যেহেতু জানি, নামতাটা আমরা খুঁজে বেড়াই। হলো এই যে পদ্ধতিটা মেন কারণ হচ্ছে এই যে নামতাটা জানি। এর যদি 6-এর নামটা যদি না জানতাম তাহলে আবার একটা করে বাদ দিতাম, তাই না? এখানে যদি আরও একটা মানে এক বা একাধিক সংখ্যা যদি থাকতো, যাই হোক, তাহলে এর একটা বাদ দিয়েছি, এর একটা বাদ দিয়েছি। এখানে 6 আছে, এখানে 58 আছে। 6-এর নামটা জানি, তাহলে 6 9 54, 6 10 60, তাহলে 9 যাবে। কত 9? এখানে যেটা আছে তত 9। 60 9 কত? তো 60 9 কত? 9 0 0, 9 6 54, 540। তাহলে তো 60 9 540। 0 থেকে 0 বাদ দিলে 0, 8 থেকে 4 বাদ দিলে 4। এটা মিনিট, যেহেতু এটা বিয়োগ হচ্ছে তাহলে মিনিট এটা, তাই না? তাহলে এইটা কত হলো? ঘন্টা। তাহলে অতএব আমরা কী লিখব,
580 মিনিট সমান কত? 9 ঘন্টা 40 মিনিট। ওকে, তাহলে ভাগগুলো শেখা হয়ে যাচ্ছে। আর দিন থেকে কিভাবে বছর মাস দিনে যাওয়া যায়, বা ঘন্টা থেকে কিভাবে মিনিট থেকে কিভাবে ঘন্টায় যাওয়া যায়, এগুলোও শেখা হয়ে যাচ্ছে। এরপরে দেখো, তারপরের প্রশ্ন দেখো, এই যে ঝয়ের দেখে 3 ঘন্টা 45 মিনিটের 2/5 অংশ। এখানে বসবে যে মিনিটের, মানে এখানে একটা এর লুকিয়ে আছে, এর, এই যে সরলে যে এর এর শিখেছো না, এর, এখানে একটা এর আছে, এর এর মানে নিশ্চয় গুণ জানো। তাহলে সমান কত মিনিট, মানে পুরোটা সমান কত মিনিট বলছি। দেখো তাহলে এটা তো মিনিট করা আছে, একে আগে মিনিট করে নিই। হ্যাঁ, 3 ঘন্টা সমান কত মিনিট? দেখো তাহলে ঝড় দাগে দেখো 3 ঘন্টা সমান কত মিনিট। দেখো আমরা জানি কি, আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট গো? 60 মিনিট, নাকি? 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা সমান বেশি হবে। এই 1 দিয়ে ভাবলে বেশি হলে কি বলছিলাম, যে গুণ হবে, আর কম মনে হলে ভাগ হবে। এই 1 দিয়ে যখন ভাববে, যে কোনো অঙ্কে 1 দিয়ে যখন ভাববে, যে তখন বেশি মনে হলে গুণ, কম মনে হলে ভাগ। এখানে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 3 ঘন্টা সমান কত? বেশি, তাহলে গুণ হবে। তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 3 গুণিত 60। বা তোমাদের যেটা শিখিয়েছিল, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 1কে কী করতে 60 হলো? 1কে নিশ্চয়ই 60 দিয়ে গুণ করতে 60 হয়েছে, তাহলে ঘন্টাকে মিনিট করতে হলে কী করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। এটাও ভাবতে পারো। দুটো বললাম, দুটোই বারবার ভিডিওটা শুনবে তোমরা, সব রকম পদ্ধতি মাথায় রাখা ভালো। তাহলে ঘন্টা থেকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করো, তাহলে আমি 60 গুণিতক 3, দেখো 3 শূন্য 0, 3 6 18, তাহলে 180 মিনিট। ওকে, এবারে দেখো প্রশ্নে বলছে 3 ঘন্টা 45 মিনিটের 3 ঘন্টা 45 মিনিটের, এই যে মিনিটের বলছে, এই যে উচ্চারণ করার সময় কি বলছে? মিনিটের, মানে এখানে একটা এর আছে, এগুলো ভালো করে শিখবে। মিনিটের 2/5 অংশ। ওকে, তা দেখো 3 ঘন্টা সমান কত জেনেছি আমরা? 180 মিনিট জেনে গেছি, তাহলে 180 লেখো। আর এটা তো 45 মিনিটের, দুটো একই আছে, যোগ করে দিই। এটাও মিনিট, এটাও মিনিট। 3 ঘন্টা সমান 180 মিনিট, তো এই যে বার করেছি, তো এই যে 3 ঘন্টা সমান 180 মিনিট, 3 ঘন্টার জায়গায় 180 লিখেছি। আর এটা তো মিনিট আছে, দুটো একই বলে যোগ করেছি। আচ্ছা, মিনিটের 2/5 অংশ, এটাকে যোগ করে নাও। তোমরা যেমন খাতায় যোগ করে নেবে, আমি মুখোমুখি করে দিচ্ছি। 5 আর 0 যোগ করলে 5, 4 আর 8 যোগ করলে কত? 12, 2 হাতে রইল 1, 1 আর 1 2। মিনিটের 2/5 অংশ। ওকে, এই যে এর মানে কি বলছি? গুণ আছে নিশ্চয়ই, তাহলে কাটাকুটি করতে পারো। আর তোমরা লিখে নাও, নাহলে 225 গুণিত 2/5 অংশ। 5 একে 5, দেখো কাটাকাটি করছি কেমন? 5 একে 5, একটা না লিখলেও চলে, যার জন্য একটা লিখছি না। হ্যাঁ, কিন্তু তুমি লিখতেও পারো 5 একে 5। এটা দেখো 5 4 20, 2 আছে, 5 5 25। কাটাকাটিটা শিখলে কিনা দেখো, 5 4 20, এখানে 2 আছে, তো 2 আর 5 পাশাপাশি বললে কত হয়? 25, 5 5 25 হয়ে গেল। 45 2 তোমরা গুণ করে নেবে, আমি মুখোমুখি করে নিচ্ছি। 45 2 90 হয়, হলো? তাহলে 3 ঘন্টা 45 মিনিটের 2/5 অংশ সমান কত মিনিট? না 90 মিনিট। ওকে,
অঙ্কটা নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হলো। এর পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো তারপরের পরের প্রশ্নটা দেখো, এইয়ের দাগে যে 6 লিটার 900 মিলিলিটার সমান কত মিলিলিটার, মানে এটা পুরোটাকে মিলিলিটার করতে বলছে। এটা তো মিলিলিটার করা আছে, তাহলে এইটাকে শুধু মিলিলিটার করব, যেটা বেরোবে এটার সঙ্গে যোগ করে দেবো, কারণ দুটো তো একই হয়ে যাবে, তাই না? এটা তো মিলিলিটার করা আছে, শুধু এইটাকে মিলিলিটার করে দুটোকে যোগ করে দিলে টোটালটা সমান কত মিলিলিটার পেয়ে যাব। আচ্ছা, লিটার থেকে মিলিলিটার যাব, তোমাদের বলেছিলাম দেখো আমি এই যে এই ছকটা তোমাদের মুখস্থ করেছিলাম। দেখো লিটার, এই যে কিলো হেক্টর ডেকা মিটার, এই মিটারের জায়গায় কে কে থাকে, গ্রাম আর লিটার হলো। যেহেতু লিটার বলছো, মানে প্রশ্নে যেহেতু লিটার আছে, তাহলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে প্রশ্নটা কী আছে, মিলিলিটার থেকে হ্যাঁ লিটার, লিটার থেকে মিলিলিটারে যাব, তাই না? প্রশ্নটা কী আছে গো, লিটার থেকে, দেখো এই যে লিটার, লিটার থেকে মিলিলিটার, তাহলে এখানে দেখো লিটার থেকে মিলিলিটার, তাহলে ডান দিকে গেলে কি কি বলেছি, গুণ হয়। এই যে এদিকে গেলে গুণ চিহ্ন দিয়ে রেখেছি, তাহলে গুণ হবে। এখান থেকে এত দূর যাব, তাহলে কত দিয়ে গুণ করবো, একক, দশক, শতক, হাজার, হাজার দিয়ে গুণ করব। তাহলে দেখো আমি এই যে লিখে নিয়েছি, তাহলে 6 গুণিতক তাহলে 1000, তাই না? এটা তাহলে হয়ে গেল মিলিলিটার। এটা তো মিলিলিটার করা আছে, তাহলে দুটো একই হয়ে যাচ্ছে, যোগ করে দিচ্ছি 900 মিলিলিটার। 1000 6 কত, 6000 হবে, 6000 মিলিলিটার যোগ 900 মিলিলিটার। 6000 আর 900 যোগ করলে কত হবে, দেখো 6000 আর 900, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 9 আর 0 যোগ করলে কত হবে গো, 9 আর 6 নেমে গেল, তাহলে 6900, তাহলে 6900 মিলিলিটার। ওকে, দেখো তারপরে টয়ের দেখে বলছে 2 টাকা, 5 টাকা 2 পয়সা সমান কত টাকা, মানে এটা পুরোটাকে কি করতে বলছে, টাকা করতে বলছে। এটা তো টাকা করা আছে, একে কিছু করব না, তাহলে এই পয়সাটাকে, এই 2 পয়সাটাকে টাকা করব। আচ্ছা, তাহলে পয়সাকে টাকা করতে হলে কি করতে হয়, তোমাদের সেই বলেছি 1 দিয়ে এগুলো লিখে নেবে। তা 1 টাকা সমান হচ্ছে কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1কে কি করতে 100 হলো, 1কে 100 দিয়ে গুণ করলে 100 হবে, তাই না? তাহলে তাহলে টাকা থেকে পয়সা যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে পয়সা থেকে টাকায় যেতে হলে নিশ্চয়ই 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পয়সা থেকে আমরা টাকায় যাব। তাহলে প্রশ্নটা কি ছিল, 5 টাকা 2 পয়সা। ওকে, এটা পুরোটাকে পয়সা টাকা করতে হবে, এটা টাকা আছে, এটা লিখে নিলাম। একে তাহলে কিছু করব না, যোগ দেবো, কেন একেও তো টাকা করব, দুটো তো টাকা হবে, তাই না? তাহলে পয়সাকে টাকা করতে হলে কী করতে হবে, তাহলে কি বললাম, পয়সাকে টাকা করব। এদিকে উল্টো হলে কি বলছি, ভাগ করতে, তাহলে 2কে 100 দিয়ে ভাগ করো, এও টাকা হয়ে গেল। ওকে, এটা 5 আছে, 5 টাকা লেখো। দেখো এই যে 1-এর পিঠে 0 দিয়ে ভাগের নিয়ম কি বলেছিলাম, যে দশমিক বাম দিকে সরবে। শুধুমাত্র মাথায় রাখবে 1-এর পিঠে 0 দিয়ে, অন্য কারুর পিঠে 0 দিয়ে কিন্তু ভাগের নিয়ম নেই, এরকম হলো। তাহলে 1-এর পিঠে 0 দিয়ে তোমরা যখন ভাগ করবে তখন দশমিক বাম দিকে সরবে। কটা সংখ্যা, যটা 0 আছে, তাহলে এখানে তো দশমিক নেই, কারুর দশমিক নেই মানে ভাববে ডান পাশে আছে, কারুর দশমিক নেই মানে ভাববে তার ডান পাশে এখানে আছে। ওকে, তাহলে এখান থেকে কটা সংখ্যা সরবে, যটা 0 আছে, দুটো 0, তাহলে একটা সংখ্যা সরলে এখানে, আরেকটা সংখ্যা নেই মানে 0 লাগাও, 0 দিয়ে এখানে দশমিক দাও, তাহলে 0.02, এখানে লিখে দেবে না, এখানে ভেবে নেবে, তাহলে 0.02 টাকা হলো। এটাও টাকা হয়ে গেছে, এটাও টাকা হয়ে গেছে। ওকে, এই যোগটা ভালো করে শিখে নাও, এটাই দশমিক আছে, এটা কিন্তু দশমিক নেই,
কিন্তু তোমাদের কি বলেছি, দশমিকের যোগ বিয়োগে কিন্তু দশমিকের সোজা দশমিক রাখতে হবে। এই যোগটা ভালো করে শেখো, পরীক্ষায় আসে। এই 5 টাকাটাকে কেমন লিখবো দেখো, 5.00 টাকা। ওকে, এবারে দেখো এই দশমিক শূন্য দিয়েছে, দশমিক সোজা দশমিক রাখতে বলেছি। শুধু দশমিকের যোগ বিয়োগের সময় দশমিকের সোজা দশমিক থাকে। কি বললাম, দশমিকের যোগ আর বিয়োগের সময়। তাহলে 0.2 আছে, 0.2 টাকা। এই যে দুটো দাঁড়ি দিয়ে, দুটো মানে কমা চিহ্ন দিয়ে দেওয়া মানে কি জানো, এই টাকাটাকে না লিখে এইরকম চিহ্ন দিয়ে দিলে মাস্টার বুঝে নেবে যে এটাও টাকা। ওকে, কোনো কিছুর নিচে এরকম দুটো কমা চিহ্ন দিয়ে দিলেই সেই জিনিসটাকে প্রকাশ করা হয়। যোগ করো এবারে, 2 আর 0 যোগ করলে কত হয়, 2, 0 যোগ করলে 0, দশমিকের সোজা দশমিক নামবে, 5 নেমে গেল, এটা টাকা। তাহলে এই দুটো যোগ করতে কত হলো, 5.02 টাকা। ওকে, তো ভিডিওগুলো কিন্তু বারবার দেখবে, যতটা সম্ভব আস্তে আস্তে করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো এবারে প্রশ্ন দেখো, বড় থেকে ছোট, এইটাকে পরীক্ষায় কিন্তু অন্যভাবে বলতে পারে যে অধক্রমে সাজাও। অধক্রমে মানে তোমরা মনে রাখবে, ধরো লোকে বলে না যে অধঃপতন হয়েছে, মানে কি ভালো ছিল খারাপ হয়েছে, বা বড় ছিল মানে বড় বড় নম্বর পেত, পরে আবার কম কম নম্বর পেয়েছে, তার মানে কি বড় থেকে ছোট। তাহলে অধক্রম মানে এইরকম মনে রাখবে, হলো। তাহলে বড় থেকে ছোট সাজাতে বলছে। তাহলে দেখো এগুলোর মধ্যে সবচেয়ে বড় কি, তোমরা দেখবে যারা এখনও একদম শেখোনি, এটা কত কীরকম বুঝবে, একক, দশক, শতক, হাজার। তাহলে 1000 কত, 62। এরকম করে তোমরা দেখবে। তাহলে এর সবচেয়ে বড় কে, এটা দেখো 512, এটা 921, এটা 701, এটা 453, এটা 1062। তাহলে এ বড়, তাহলে সবচেয়ে বড় যেটা হয়ে যাবে তার নিচে দাগ দিয়ে দেবে। তাহলে 1000, দেখো এরকম লিখবে, বড় থেকে ছোট সাজিয়ে পাই আমি কয়ের দেখেটা করব। সবচেয়ে বড় কোনটা, 1062, কমা দেবে। তারপরে কে বড় বলো দেখি, এদের মধ্যে কে বড়, 921 বড়, যেটা হয়ে যাচ্ছে দাগ দিয়ে দাও, 921, কমা দাও। মানে যেগুলো হয়ে যাচ্ছে দাগিয়ে দিলে কি হয়, সেগুলোর দিকে আর তুমি তাকাবে না, তাই না। তারপরে বড় এদেরকে 701, 453, 512, তাহলে এইটা 701 বড়, 701। তারপরে দেখো এর দুজন পড়ে আছে, এটা 512, 453, এটা 512 বড়। তারপরে যেইটা পড়ে আছে শুধু এইটা, তাই না, 453। ওকে, ক্ষয়ের দাগে দেখো, তারপর সেই একই লিখবে যে বড় থেকে ছোট সাজিয়ে পাই। এটা দেখো যারা যারা কত এগুলো জানতে পারো না, এরকম দেখবে একক, দশক, শতক, হাজার, অযুত, হলো। এই যে অযুত কি আমরা বলি, আমরা কোনগুলো বলি সেইগুলো শুধু বলবে, হ্যাঁ। আর অন্যগুলো আমরা বলি কত, কোটি বলি, লক্ষ বলি, হাজার বলি, হ্যাঁ, শত বলি, তাই না। 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা, 1000 টাকা, 100 টাকা বা 100 টাকা, হলো। তো যেগুলো বলি সেইগুলো শুধু মানে আমরা সচরাচর মুখে বলি সেইগুলোই বলবে, আর অন্যগুলো বলি। দেখো এটা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। এটা তো অযুত তো বলি না, তাহলে তার আগেরটা বলবো। তাহলে এটা কি বলেছো, একক, দশক, শত, হাজার, মানে 10,000, 10,001। এটা 10,001, এটা কত, একক, দশক, শতক, হাজার, 1,001। এটা বাম পাশে শূন্যের তো মূল্য নেই, তাহলে 100। এটা শুধু 1, দেখো বাম পাশে শূন্যের মূল্য নেই কিন্তু, এগুলো এগুলো বাদ দাও, 1। এটা 1,000, তাহলে সবচেয়ে বড় কত, 10,001, এইটা দাগ দিয়ে দাও, এটা 10,001। তারপরে কে বড় দেখো, তারপরে দেখো এইটা, এ 1,001, এ 1,000, এইটা দেখো সবচেয়ে বড় বললাম, এটা 10,001। আচ্ছা, এটা হয়ে গেছে, দাগ দিয়ে দিয়েছি। তারপরে এগুলোর মধ্যেও দেখো এ 1,001, দাগ দিয়ে দাও, 1,001। তারপরে দেখো, তারপরে এই তিনজনের মধ্যে কে বড়, এ 1,000, 1,000।
তারপরে কত এ 100, দেখো এই বাম পাশে শূন্যের কোনো মূল্য নেই, হলো? তাহলে এ 100, তাহলে এ 1, কেন এই বাম পাশে শূন্যের তো কোনো মূল্য নেই, তাহলে এ 100, তাও এ 1, তাহলে প্রথমে 100 হবে, তার শেষে নিশ্চয়ই 1 হবে, হয়ে গেল। তারপরেটা দেখো গদ দাগে, এটাও তাই। তোমরা যারা যারা জানো না, এরকম বারবার বলছি করবে, একক, দশক, শতক, হাজার, তাহলে 9700, একক, দশক, শতক বলছি মানে এটা 700, এটা 9752, এটা 7529, এটা 9257, এটা 5927, তাহলে 9752টা বড়, তাই না? গয়ের দাগে 9752, কমা দাও, এইটা কিন্তু সবচেয়ে বড় বললাম, এটা দাগ দিয়ে দাও। তারপরে এদের মধ্যে কি, এ তো 7000, এ তো 5000, মানে এ 9000, তাহলে এ তারপরে বড় হবে 9257, 9257 হয়ে গেল। তারপরে এ দুজন আছে, এ দেখো 7000, এ 5000, তাহলে নিশ্চয়ই এ বড়, এ 7529, 7529, ওকে। তারপরে এ কত, 5000, এটা শুধু হচ্ছে পড়ে আছে 5927, 5927, ওকে। তাহলে এটা তোমরা কি শিখলে, বড় থেকে ছোট সাজালে। এইটাকে ধরো প্রশ্ন বলতে ছোট থেকে বড়, তাহলে কি সবচেয়ে প্রথমে ছোটটা লিখতাম, তাই না? সবচেয়ে প্রথমে এইটাকে লিখতাম, তারপরে এইটাকে লিখতাম, তারপরে এইটাকে লিখতাম, তারপরে এইটাকে লিখতাম, তারপরে এইটাকে লিখতাম, তাই না? তো বড় থেকে ছোট মানে প্রথমে বড় লিখব, মানে মানে বড় থেকে ছোট সাজিয়ে যাব, আর ছোট থেকে বড় মানে ছোট থেকে বড় সাজিয়ে যাব, ওকে। তারপরে দেখো দেখো তারপরের অঙ্কগুলো, এগুলো খুব দারুণ বোঝার আছে, তবে একবার বুঝে নেবে ভালো করে, সহজ। বলছে বলছে ছোট থেকে বড় সাজাও, হলো? এবারে এরকম মানে এগুলো কিন্তু দশমিক সংখ্যা, দেখো দশমিক আছে, এগুলো দশমিক নেই, তো দশমিক সংখ্যা দিয়েও শিখে নাও। এই একই প্রশ্ন, ছোট থেকে বড় বলতে পারে, বড় থেকে ছোট বলতে পারে, তো কে ছোট আর কে বড় যদি জানার পদ্ধতিটা তুমি শিখে নাও, তুমি পারবে। আচ্ছা, ছোট থেকে বড় যা, এইটাকে বলতে পারে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্ব মানে উঠবে, ঊর্ধ্বক্রমে মানেটা মনে রাখবে, কীরকম শিখিয়ে দিচ্ছি। ঊর্ধ্বক্রমে মানে উঠবে, কোথা থেকে, নিশ্চয়ই নিচ থেকে উপরে উঠবে, মানে ছোট থেকে বড়, হলো? ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, এইভাবে মাথায় রাখবে কিন্তু। তাহলে ছোট, তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট জানতে হবে। দেখো একদম প্রথমে ভাবো, তো দশমিকের আগেরগুলো দেখো, এর শূন্য আছে, এর শূন্য আছে, এর শূন্য আছে, এর নেই, আচ্ছা এর শূন্য আছে, তার তার মানে কে ছোট, তাহলে এ এ আছে, তাই না? এ শুধু এক, মানে তোমরা কিন্তু বুঝবে, শুধু এককে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে 1.0 এরকম লিখতে পারি, তাহলে 1 দশমিকের আগে তাহলে 1, তাই না? এটা 1 মানে এ দশমিকের আগে আছে, বাম পাশে আছে, তাহলে এ কিন্তু সবচেয়ে বড়। তাহলে ছাড়ো, আমাকে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট কে? আচ্ছা, তাহলে দশমিকের পরেরটা দেখো, এর 1 আছে, এরও 1 আছে, এর 2 আছে, এর শূন্য আছে, মানে এ সবচেয়ে ছোট, তাহলে একে দাগিয়ে দাও, এ সবচেয়ে ছোট, তাহলে 0.01, সবচেয়ে ছোটোটা আমরা পেয়ে গেলাম, ওকে। তারপরে দেখো এটা হয়ে গেছে, তারপর এদের মধ্যে কে ছোট, দেখো এর দশমিক পরে 1, এর দশমিক পরে 1, এর দশমিক পরে 2, তাহলে এ তো বড়, বাদ দাও। আচ্ছা, এর আবার দশমিকের পরেরটা নেই, তাই না? আচ্ছা, এর দশমিকের পরে মানে দ্বিতীয়টা দেখো, দেখো দশমিকের পরে প্রথমটা দেখে তো বুঝতে পারছি না, এর 1, এরও 1, এ তো 2, মানে এ বড়, ছাড়ো। তাহলে এর দুজনের মধ্যে কে ছোট হবে? এর দশমিকের পরে 1, এরও দশমিকের পরে 1, এর দশমিকের পরে নেই, এর দশমিকের পরে আছে, তাই না? মানে এর দশমিকের পরে দ্বিতীয়টা আছে, এর দশমিকের পরে দ্বিতীয়টা নেই, তাহলে এ ছোট হবে, মানে এর দুজনের মধ্যে এ ছোট, তাহলে এইটাকে দাগিয়ে নাও, তাহলে 0.1 হয়ে গেল, ওকে। তারপরে দেখো তাহলে কে কে পড়ে আছে, এর দুজন, এর 3 জন আছে, এর দশমিকের পরে 1, এর দশমিকের পরে 2, তাহলে এ ছোট, 0.11। তারপরে এর দুজনের মধ্যে তো এ তো সবচেয়ে বড় হচ্ছে বলেছি, কারণ এই দশমিকের বাম পাশে আছে আগে, এই যে আগে, হ্যাঁ। তাহলে এ হবে দশমিক, তারপরেরটা, আচ্ছা এটা তো হয়ে গেছে, দাগিয়ে দিলাম। তারপরে এইটা হবে
দশমিক 0.25। ওকে, তারপরে যেইটা পড়ে আছে 1 হলো, 1 হয়ে গেল। এইভাবে বুঝে বুঝে করবে, মানে দশমিক তোমাদের এই জায়গাটা মাথায় ঢোকাতে হবে যে 1 তো এদের থেকে বড়, তাই না? এটা কি দশমিক সংখ্যা, এ এ এ এ এ দশমিক সংখ্যা, এ কিন্তু পূর্ণ সংখ্যা। একে যদি যদি দশমিকে লেখা যায় এই রকম লেখা যায়, তাই না? একে 1 অমুক বলছি, আর এগুলো সব 0 অমুক, 0.1 0, তাহলে আগে তো 0, তাহলে এরা অনেক ছোট, তাদের এ সবার বড়। এই যে কেন সবার বড় নিশ্চয়ই বুঝতে পারছো তো। আচ্ছা, তারপরেরটা দেখো, এদের মধ্যে দেখো এ 2 আছে, দশমিকের আগে আছে, দেখো এটা 2, এ 3, এ 1, এ 2, এ 3, তাহলে এ সবচেয়ে ছোট। ক্ষয়ের দিকে তাহলে কত, 1.5। তারপরেরটা দেখো, তাহলে এ হয়ে গেছে, তাহলে এদের দেখো এ 2 3 2 3। আচ্ছা, তাহলে 2টা ছোটো হচ্ছে, এ 2.5, এ 2.7, তাহলে এ নিশ্চয়ই ছোটো হবে, এইটা লাগবে 2.5। তারপরে দেখো, তারপরে নিশ্চয়ই এটা পড়ে আছে, কেন এটাও 3 এটাও 3, তাহলে এইটা হবে 2.7 2.7। তারপরে দেখো এ 3.5, এ 3.2, তাহলে এ ছোটো হবে, 3.2 আগে হবে, তাহলে 3.2। তারপরে দেখো এ শুধু এইটা পড়ে আছে, তো যেটা পড়ে আছে সেটাকে তো লিখে দিতে হবে। ওকে, তারপরে গয়ের দাগে দেখো, গয়ের দাগে দেখো, গয়ের দাগে সেই এই যে বড় বড় সংখ্যার মতো করে দিয়েছে, হলো ছোট থেকে বড়, সবচেয়ে ছোটোকে দেখো এই 1,000,000, তাহলে 5,172, এই 7,000, এই 5,000, এই 7,000, তাহলে এই দুজনকে দেখো এই 5,172 আর এই 5,171, তাহলে এ ছোট হবে, একে লেখা হয় 5,171 হয়ে গেল। তারপরে এটা তো 7,000, এও 7,000, এও 7,000, তাহলে এইটার পরে ছোটো নিশ্চয়ই এইটা 5,172। ওকে, তাহলে 5,172। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তারপর এই দুজনের মধ্যে দেখো এই 7,215, এই 7,115, তাহলে এ ছোটো 7,115। তারপরে পড়ে আসে এইটা, এটা তো শেষে যেটা পড়ে থাকে সেটা লিখে দেবো, আর কি আর দেখবো, 7,215। এই যে যে ছোটো থেকে বড়, এই আজকের এই ভিডিওটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, যাতে তোমাদের বেশ কিছু ভালো ভালো অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে আজকের আপাতত এই পর্যন্ত। আচ্ছা, তোমাদের না হলে আজকের এই 7-এর দাগটা করিয়ে দিই। ওকে, দেখো 7-এর দাগে বলছে যোগ করতে, যোগগুলো দেখো সাজাতে হবে তোমাকে। ওকে, আচ্ছা, এদের মধ্যে তোমরা চেষ্টা সবচেয়ে বড়টা দেখো, এটা 1 2 3 4টে অঙ্ক, এটা 1 2 3 4 5টা অঙ্ক, তাহলে একে তুমি উপরে লিখতে পারো। হ্যাঁ, সবচেয়ে বড়টাকে উপরে লিখবে। তাহলে আমি লিখছি, দেখো 3 7 9 2 5, দেখো 3 7 9 2 5 লিখেছি। তারপরে কোনটা, এইটা, তাই না? এটা 5টা অঙ্ক আছে, দেখো 1 2 3 4 5টা অঙ্ক, এটা 4টে অঙ্ক আছে, 9 7 5 4, দেখো 4টে অঙ্ক, দেখো 4টে অঙ্ক মানে এই 1 2 3 4, তাহলে এখান থেকে লিখবো 9 7 5 4, প্রত্যেকটা সোজা একটা করে অঙ্ক থাকবে, হলো। তারপর এটা দেখো 3 3 1, দেখো এই যে 3টে অঙ্ক, তাহলে এই 3 3 1, এই সাজানোটা ঠিকঠাক শিখতে হবে। তারপরে যোগ করো, 5 4 9 1 10 0, হাতে রইল 1, 5 3 8 9 10, হাতে 1 ছিল 11, 11-র 1 হাতে রইল 1। আচ্ছা, তা 9 আর 9, 9 আর 1, তাহলে 10, হাতে যে 10 7 17, 17 3 কত 20, 20 0, হাতে রইল 2। আচ্ছা, 9 7 কত 16, আর 2 ছিল হাতে, 17 18, 18-র 8, হাতে রইল 1, 3 আর 1 4 হয়ে গেল। তা কয়ের দাগে, তারপরে ক্ষয়ের দাগেও দেখো সেম, ক্ষয়ের দাগে দেখো 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে 5টা, এ বড়, তাহলে 51,012, 51,012। তারপরে এদের মধ্যে যে কোনোটা তুমি লিখতে পারো,
কারণ এই দুজনেই তো 4টে করে। এটা 2 7 9 2, দেখো 4টে, কিন্তু 4টে মানে এই 4টে সোজা লিখবো 2 7 9 2। তারপরে এটা কত আছে 8 7 4 3, 8 7 4 3 যোগ করো, দেখো 3 4 5 6 7। আচ্ছা 1 আর 9 10, 10 4 14, 4 হাতে রইল 1, 7 7 কত 14, আর 0 যোগ করলে সেই 14 হবে। আর হাতে ছিল 1, 15, 15 5 হাতে রইল 1, তাহলে 8 2 10, একে 11, আর হাতে 1 ছিল 12, 12 2 হাতে রইল 1, 5 আর 1 6। ওকে, তারপরে দেখো গয়ের দাগে, গয়ের দাগে দেখো 2 বছর 9 মাস, এটা 1 বছর 7 মাস 12 দিন। এটা বড়, এইটা আগে লিখছি। দেখো 1 বছর 7 মাস 12 দিন, এটা ভালো করে শেখো। তারপরে কত আছে, এটা 2 বছর 9 মাস, 2 বছর, বছর বছরের সোজা বছর লিখবো, মাসের সোজা মাস লিখবো, হলো 2 বছর 9 মাস। দিন নেই, ছাড়ো, দাগ টেনে দাও, যোগ চিহ্ন দাও। এটা দেখো এইটা তো নেমে যাবে, কেন এর সোজা কেউ নেই। এটা মাস আছে, মাসের সোজা মাস লেখো। 9 7 কত যোগ করলে কত হয় 16, তাই না? দেখো এই যে মাস আর মাস বছর দিনের যোগ কিন্তু এমনি যোগের থেকে আলাদা। তো এটা 9 7 16, তো এখানে পুরো 16 কিন্তু বসে যাবে। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখবে, অন্য যোগ বিয়োগের থেকে এটা আলাদা। এটা 2 আর 1 3, হলো, তাহলে 3 বছর 16 মাস 12 দিন। আচ্ছা আমরা এটাকে সাজিয়ে তোমাকে আবার লিখতে হবে। আচ্ছা 1 বছর সমান কত মাস বলো? 1 বছর সমান কত? 12 মাস, হলো। 1 বছর সমান কত তোমরা তো জানো, 12 মাস। তাহলে এখান থেকে 12 মাস আছে, মানে 16 মাস তো। তাহলে এখানে যদি 12 মাস নিয়ে নিই, মানে 12 মাস মানে কি 1 বছর নিয়ে নিলাম, 1 বছর নিয়ে এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে কত হলো 4 বছর। এখানে কত আছে, তাহলে 4 মাস আছে, আর পরে 4 মাস, এটা 12 দিন। ব্যাপারটা বোঝো, এখানে 16 মাস আছে তো, আর 12 মাস সমান কত জানি আমরা, এই যে 12 মাস সমান 1 বছর, তাহলে 12 মাস সমান 1 বছর। তাহলে 1 বছর আমি এখানে এই বছরের ঘরে ঢুকিয়ে দিলাম, তাহলে এটা 3 ছিল 4 হয়ে গেল। এখানে কত চলে এসছে, 12 মাস চলে এসছে, তাই না? তবে তো মানে 1 যোগ হয়েছে। আর এখানের কত 12 নিয়ে নিয়েছি, মানে এখানে কত পড়ে আছে, তা 13 14 15 16 4 পড়ে আছে, 4 মাস, এই যে 12 দিন। বারবার এটা ভাববে, হলো, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। তারপরে দেখো ঘয়ের দাগে দশমিকের যোগ বিয়োগ, দেখো দেখো এই যে ঘয়ের দাগে আমি লিখছি, দেখো 177.52, 912, দশমিকের সোজা দশমিক কিন্তু লিখবে, 912.05, হলো, যোগ করো। 5 2 কত 7, 5 আর 0 যোগ করলে 5, দশমিকের সোজা দশমিক নামে। দশমিকের যোগ বিয়োগে শুধু দশমিকের সোজা দশমিক থাকে, দশমিকের যোগ আর বিয়োগে সময় শুধু দশমিকের সোজা দশমিক থাকে, মাথায় রাখবে। 7 2 কত 9, 7 আর 1 কত 8, 9 আর 1 কত 10, হয়ে গেল। তাহলে আজকের যে কটা দাগ করিয়ে দিলাম, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাতে কিন্তু তোমাদের খুব উপকার হবে। আচ্ছা তোমাদের 8এর দাগেরও বিয়োগ তো একই ব্যাপার, বিয়োগটাও একটু শিখিয়ে দিচ্ছি। দেখো এটা দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,85,732, আমি লিখে নিচ্ছি, দেখো 1,85,732, তাই না? তারপরে দেখো সেটা থেকে কত বিয়োগ করব, একক দশক শতক হাজার 9,321, 4টে কিন্তু, তার 1 2 3 4টে, তাহলে দেখো 9,321, প্রত্যেকটা সোজা একটা করে অঙ্ক থাকবে। ওকে, বিয়োগ চিহ্ন দাও। 2 থেকে 1 বাদ গেলে 1, 3 থেকে 2 বাদ গেলে 1, 7 থেকে 3 বাদ গেলে কত 4, 5 থেকে 9 বাদ যায়
যায় না, তাহলে 1 ধার নাও, 15, 15 থেকে 9 বাদ দাও, 6 হয়। এখানে 1 নিয়েছো মানে 7 আছে, আর 1 শুধু পড়ে আছে, তাহলে 1 নেমে যাবে। ওকে, এর পরেরটা দেখো, ক্ষয়ের দাগে দেখো যেটা আছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত তো বলে না, তাহলে এটা বলবো, মানে একে নিয়ে বলবো, তাহলে 77,432। দেখো আমি লিখছি 77,432। ওকে, তার থেকে বিয়োগ যেটা হচ্ছে করেছে দেখো, একক, দশক, শতক, হাজার, 4,772, চারটে কিন্তু, তাহলে 1 2 3 4, এই চারটে সোজা লিখবো, 4,772 বিয়োগ করো। 2 থেকে 2 বাদ দিলে কত? 0। 3 থেকে 7 বাদ যায় না, 1 ধার নাও, 13 হবে। 13 থেকে 7 বাদ দাও, 6 হবে। এখানে 1 নিয়েছো মানে 3 আছে, 3 থেকে 7 কি বাদ যাবে না, 1 ধার নাও, 13 থেকে 7 বাদ দাও, সেই 6 হবে। ওকে, এখানে 1 নিয়েছো, তাহলে 6 আছে, 6 থেকে 4 বাদ দাও, কত হবে? 2 হবে। তাহলে এখানে তোমার 700 শুধু নেমে যাবে। ওকে, তোমাদেরকে একটা নতুন জিনিস শিখিয়ে দিই, তাহলে এখানে বিয়োগ ঠিক আছে কি না তুমিই জেনে যাবে, মাস্টারকে তোমার লাগবে না। হলো, তুমি নিজে নিজে বুঝে যাবে পরীক্ষায় যখন তুমি বিয়োগ করবে ঠিক হয়েছে কিনা। দেখো বিয়োগ ঠিক হয়েছে কিনা কেমন বুঝবে জানো? এই বিয়োগ ফলটা আর এই লাইনটা, মানে এই লাইন আর এই লাইন, এই দুটো লাইন যোগ করলে যেন এইটা বেরোয়। যদি বেরোয় তাহলে ভাবে তোমার বিয়োগ ঠিক আছে। তুমি মনে মনে হচ্ছে করে নেবে বিয়োগ করার পরে। দেখো 0 আর 2 যোগ করলে 2 হয়, 7 আর 6 যোগ করলে 13, 13 3 হাতে রইল 1, 6 আর 7 যোগ করলে কত? 13, আর 1 হাতে ছিল 14, 14 4 হাতে রইল 1, 2 আর 4 যোগ করে 6, 6-এর সঙ্গে 1 হাতে ছিল 7, আর 7কে 7। দেখলে, মানে এই লাইনটা আর এই লাইনটা দুটো যোগ করলে এই লাইনটা যদি বেরোয় তাহলে ভাববে তোমার বিয়োগ ঠিক আছে। ওকে, তারপরে দেখো গয়ের দাগে আছে, দেখো গয়ের দাগে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,52,775। আমি লিখছি, দেখো 5,52,775 থেকে কত বিয়োগ? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত তো বলেন, তাহলে এইটা বলবো হাজার, মানে এই দুটোকে নেবো, 98,786। এটা কিন্তু 1 2 3 4 5টা অঙ্ক আছে, 98,786। দেখো 1 2 3 4 5টা, মানে এখান থেকে লিখব 98,786। বিয়োগ করো, 5 থেকে 6 বিয়োগ যাবে না, 1 ধার নাও, 15, 15 থেকে 6 বাদ দাও, 9 হবে। এখানে 6 আছে, 6 থেকে কি 8 বাদ যাবে? যাবে না, 1 ধার নাও, 16, 16 থেকে 8 বাদ গেলে 8 হয়। এখানে আবার 6 আছে, 6 থেকে 7 বাদ যাবে না, 1 ধার নাও, 16 হবে, 16 থেকে 7 বাদ দাও, 9 হবে। এখানে 1 আছে, 1 থেকে কি 8 বাদ যায়? যাবে না, 1 ধার নাও, 11, 11 থেকে 8 বাদ দাও, 3 হবে। এখানে 1 তো নিয়েছো মানে 4 আছে, 4 থেকে কি 9 বাদ যাবে? তার 1 ধার নাও, 14, 14 থেকে 9 বাদ দাও, 5 হবে। এখান তো 1 নিয়েছো মানে 4। ওকে, এটাও দেখো এই বিয়োগটা ঠিক আছে কিনা, দেখো কি বললাম, বিয়োগ ঠিক আছে কিনা বুঝবো হচ্ছে কীরকম, এই নিচের একদম নিচের লাইন মানে বিয়োগ ফল, তার ওপরের লাইনটা, এই দুটো লাইন যোগ করলে যদি একদম প্রথম লাইনটা বেরোয় তাহলে ঠিক আছে। দেখো 9 6 কত? 15, 15 5 হাতে রইল 1, 8 8 16, 1 17 7 হাতে রইল 1, 7 9 কত? 16, আর হাতে 1 ছিল, 17 17 7 হাতে রইল 1, 8 3 কত? 11, আর 1 হাতে ছিল 12, 12 2 হাতে রইল 1। আচ্ছা, 9 আর 5 কত হয়? 14, 14, আর 1 হাতে ছিল 15, 15 5 হাতে রইল 1, 1 আর 4 দেখো 5। পৃথিবীতে যত বিয়োগ আছে, বিয়োগটা ঠিক হয়েছে কিনা তোমার দেখার জন্য মাস্টারের প্রয়োজন নেই, তুমি নিজে নিজে দেখে নেবে। কিন্তু প্রত্যেকটা তোমাদের যেমন ভাগ ঠিক হয়েছে কিনা দেখার নিয়ম শিখিয়ে দিয়েছি। কি বলেছিলাম? ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ সমান, মানে মাঝখানেরটা ভাজ্য, মানে ভাজক আর ভাগফল গুণ করে
তারপর তার সঙ্গে ভাগশেষ যোগ করলে যদি মাঝখানেরটা বেরোয়, মানে যদি ভাজ্য বেরোয় তাহলে ভাগ ঠিক আছে, তেমন বিয়োগ ঠিক আছে কি না শিখিয়ে দিলাম। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত।